প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি বিধান বিশ্বাস। আজকে আমরা কিন্তু রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি যে গতকালকে অর্থাৎ 18ই জুন বৃদ্ধি পেয়েছে প্রায় 3 গুণেরও বেশি, সেই বিষয়ে এবং এই এক্সামের কি প্রসেস আছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব। আমরা কিন্তু জানি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এক্সামের যে নোটিফিকেশন সেটি বেরিয়েছিল, যার নাম্বার ছিল 1/2024, যার লাস্ট এক্সাম অ্যাপ্লাই করার ডেট ছিল কিন্তু 19শে ফেব্রুয়ারি 2024। এবং তখন কিন্তু তার ভ্যাকেন্সি ছিল 5696 অল ওভার ইন্ডিয়ান রেলওয়েতে, যেটি কিন্তু গতকালকে অর্থাৎ 18ই জুন কিন্তু যেটা বৃদ্ধি পেয়ে প্রায় 3 গুণের বেশি, 18,799টি ভ্যাকেন্সি হয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে কোশ্চেন হতে পারে যে এই যে ভ্যাকান্সিটা বৃদ্ধি পেলো, কি করে রেলওয়ের এটাকে বৃদ্ধি করলো? কারণ এটা কিন্তু অলরেডি তার যখন তারা নোটিফিকেশন পাবলিশ করে তখনই বলে দিয়েছিল যে না, তারা কিন্তু চাইলেই কিন্তু যে কোনো সময় ভ্যাকান্সি বৃদ্ধি অর্থাৎ বাড়াতে বা কমাতে পারে, যেটা কিন্তু অলরেডি আগের নোটিফিকেশনে দেওয়াই ছিল। এর সঙ্গে সঙ্গে তারা এটাও বলেছিল যে তারা কিন্তু যে কোনো সময় চাইলেই অ্যাডিশনালি যে এক্সাম গুলো হবে CBT 1 CBT 2 সেগুলো কিন্তু তারা অ্যাডিশনালিও নিতে পারে। এর মনে হচ্ছে এটাই যে তোমরা যারা এক্সামে অ্যাপিয়ার হবে, যদি সেই এক্সামের কোশ্চেন ভুল বা কোশ্চেন আউট এমন কোনো যাতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু রেলে বোর্ড চাইলে কিন্তু তোমাদের আবার নতুন করে এক্সাম নিতে পারে। তাহলে চলো আমরা তার জব ডেসক্রিপশনটা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জেনে নিই। এটি কিন্তু লেভেল 2 এর চাকরি এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক প্লাস ITI, এবং এর বেসিক পে কিন্তু 19,900 টাকা, প্লাস তোমরা এর সঙ্গে HR অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, DA পাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা রানিং অ্যালাউন্স সেটা পাবে, এবং ট্রাভেল অ্যালাউন্স, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু তোমাদের এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের স্যালারিটা তৈরি হয়। আমরা প্রত্যেকেই জানি যে রেলওয়েতে লোকো পাইলটের স্যালারি কিন্তু যথেষ্টই বেশি। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছি, তাহলে আমরা তার পরের যে প্রসেস অর্থাৎ এক্সাম প্রসেসটা কেমন হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সেটা একবার জেনে নিই। সেক্ষেত্রে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে সেটা কিন্তু CBT 1 অর্থাৎ সেন্ট্রালাইজড কম্পিউটার বেসড টেস্ট যেটাকে বলে, সেটা কিন্তু 1 নম্বর হবে। এটাকে কিন্তু আমরা অ্যাজ এ এক্সামের পিলি হিসেবে ধরতে পারি। তারপরে কিন্তু CBT 2 হবে, যেটা কিন্তু অ্যাজ এ আমরা মেন হিসাবে ধরতে পারি। তারপরে কিন্তু সেন্ট্রালাইজড অ্যাপটিটিউড টেস্ট যেটা যেটা বা সাইকো বলে থাকি আমরা যেটাকে, সেটা কিন্তু যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অলরেডি এর আগের এক্সাম গুলোতেও হয়, সেইটা হবে। তারপরে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং শেষে কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। এই 5টি ধাপে কিন্তু তোমাদের কিন্তু উন্নীত হলেই তবেই তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জবটি পাবে। তো চলো আমরা প্রথম CBT 1 এর কি প্রসেস আছে, কি কি নিয়ম আছে সেগুলো জেনে নিই। CBT 1 এর ক্ষেত্রে বলবো যে যে এক্সামটি হবে সেটি কিন্তু 1 ঘন্টার অর্থাৎ 60 মিনিটের হবে, এবং 75টি কোশ্চেন থাকবে সেই এক্সামে, যার প্রত্যেকটি কোশ্চেনের মান হচ্ছে 1 করে থাকবে। তাছাড়া এখানে কিন্তু অবশ্যই নর্মালাইজেশন হবে, কারণ যেহেতু অনেক মানুষ পরীক্ষায় বসবে এবং তাদের অনেকগুলো পরীক্ষার শিফট হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের মার্কটা কিন্তু নর্মালাইজেশনের উপরই বেস করে হবে। এবং মিনিমাম যে মার্কটি পাসের জন্য লাগবে, ইউআর এবং ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য মিনিমাম 40%, OBC SC 30% এবং ST দের জন্য কিন্তু 25%। এবং এই CBT অনটা হবে হচ্ছে CBT 2 যে এক্সামটি হবে, অর্থাৎ যেটাকে আমরা অ্যাজ এ মেইন হিসেবে এক্সাম হিসেবে কল্পনা করতে পারি, তার কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে স্ক্রিন টেস্ট হিসেবে, কারণ সেই CBT 2 তে কত মানুষ এক্সামে বসবে সেটা সিলেক্ট করার জন্যই জাস্ট একটা কিন্তু CBT 1 কিন্তু কন্ডাক্ট করানো হবে। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে যেহেতু যদি যে কটা ভ্যাকেন্সি থাকবে তার কিছু গুণ মানুষকে যদি CBT 2 তে বসানো হয় এবং তার কোয়ালিফাইং এর জন্যই CBT 1 হয়, তাহলে মিনিমাম মার্কের কথা কেন বলা হয়েছে? মিনিমাম মার্ক এই জন্যই বলা হয়েছে, নির্ধারণ করা হয়েছে যে এর নিচে হলে কিন্তু তোমাদের রি এক্সাম হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এর নিচে পেয়ে গেলে এক্সামের, এটা মিনিমাম, এটা মানেই তুমি মিনিমাম 40% পাওয়া মানে তুমি CBT 2 তে অ্যাপিয়ার হতে পারবে তেমন নয়। কিন্তু CBT 2 তে অ্যাপিয়ার হতে গেলে তোমাকে মিনিমাম এটা পেতেই হবে, এটার মিনিং কিন্তু এটাই বোঝাচ্ছে। নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা CBT 1 এর পরে কিন্তু তোমাদের CBT 2 এক্সামটি হবে, যেখানে কিন্তু তোমাদের যেটা ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির কিন্তু অলমোস্ট 15 টাইমস কিন্তু তোমাদেরকে CBT 2 এর জন্য বসতে দেওয়ার হবে। যেহেতু আগে ভ্যাকেন্সি ছিল 5696,
সেহেতু তার 5 গুণ টাকার কথা ছিল। এখন যেহেতু ভ্যাকেন্সি বেড়ে 18,799 হয়েছে, তো এর যে 15 গুণ যেটা হবে, তত লোককেই কিন্তু CBT 2 এর এক্সামের জন্য কিন্তু অ্যাপিয়ার করানো হবে। এই CBT 2 এর কিন্তু টোটাল 175টি কোশ্চেন, যার সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। এবং এই CBT 2 দুটো পার্টে বিভক্ত, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ কিন্তু 100টি কোশ্চেন 90 মিনিট সময়, পার্ট বি কিন্তু 75 কোশ্চেন 1 ঘন্টার সময়। এবং এটিও কিন্তু CBT 1 এর মতনই, জাস্ট 30, এখানে কিন্তু কোয়ালিফাইং জাস্ট এই নাম্বারটা, কিন্তু পার্ট বি এর নাম্বারটা কিন্তু তোমাদের মেন মার্কে যোগ হবে না। অর্থাৎ CBT 1 এবং পার্ট বি অফ CBT 2 এর কিন্তু মার্ক তোমাদের মেন মার্কের সঙ্গে কিন্তু, যেটা তোমাদের মেরিট হবে, সেখানে যোগ হবে না। পার্ট বি তে তোমাকে জাস্ট 35% কোয়ালিফাইং মার্ক নিয়ে আসতে হবে। আবার যদি তুমি 35% নিচে আনো, তাহলে কিন্তু অন্য পরীক্ষাগুলোতে পাশ করলেও কিন্তু তোমাকে কিন্তু ডাকা হবে না মেরিটের জন্য। তো তোমাকে সেটা মাথায় রাখতে হবে। এবং এই যে CBT 2 এবং CBT 1, এটার কিন্তু অবশ্যই নেগেটিভ মার্ক রয়েছে, যেটা কিন্তু 3টে ভুল কোশ্চেনে 1 মার্ক করে কেটে নেওয়া হবে। সাধারণত অন্য ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু তোমার 4টে ভুলে 1 মার্ক কেটে নেয়, কিন্তু রেল যেহেতু নেগেটিভ মার্কের ক্ষেত্রে যথেষ্ট স্ট্রিক্ট, এবং সেক্ষেত্রে 3টে ভুলে কিন্তু 1 মার্ক কেটে নেওয়া হয়। এবং কিন্তু যে মার্কটা তোমরা পার্ট অনে নিয়ে আসবে মার্কটা, সেটাই কিন্তু তোমাদের ফার্দার স্টেজের জন্য তোমরা ডাক পাবে কিনা তার জন্য নির্ধারণ হবে। তো তোমরা যারা এর পরবর্তীতে অ্যাপটিটিউড টেস্ট দেবে, তাদের কিন্তু CBT 2 এর পার্ট এ মার্কে তোমরা যে মার্কটা নিয়ে এসছো, তার বেসিসেই কিন্তু তোমাদেরকে কিন্তু অ্যাপটিটিউড টেস্টের কিন্তু জন্য ডাকা হবে। এবার আমরা জেনে নিই সিলেবাসটা কি। CBT 1 এবং CBT 2 যে এক্সামটি হবে, অর্থাৎ CBT 2 এর যে পার্ট এ অ্যাকচুয়ালি যে এক্সামটা হবে, তার কিন্তু সিলেবাস অলমোস্ট এক। সেক্ষেত্রে জেনারেল সায়েন্স, ম্যাথ এবং জিকে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কিন্তু ইঞ্জিনিয়ারিং, এই এই জায়গাগুলো থেকেই কিন্তু তোমার CBT 1 এবং CBT 2 এর পার্ট এ তে কিন্তু কোশ্চেন দেওয়া হবে। এবং ফুল সিলেবাস জানতে গেলে কিন্তু তোমরা এই যে নোটিফিকেশন নাম্বারটি রয়েছে আরআরবি ওয়েবসাইটে গিয়ে কিন্তু ইন ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এবং যে পার্ট বি যেটা হবে, তার সিলেবাসটা কি হবে সেটা কিন্তু ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং যে আমাদের আছেন, তাদের যে ওয়েবসাইটটা নাম্বারটা দেওয়া আছে dgt.gov.in, এখানে কিন্তু দেওয়া আছে, সেখানে গিয়েও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। পরবর্তী পয়েন্ট, CBAT, অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, বা যেটাকে তোমরা সাইকো বলো। এখানে কিন্তু তোমাদের যত ভ্যাকেন্সি বর্তমানে যেটা ইনক্রিজ হয়েছে 18,799, তার কিন্তু 8 গুণ মানুষকে এই এক্সামের জন্য অ্যাপিয়ার করতে দেওয়া হবে। এবং CBT 2 এর জন্য তোমরা কিন্তু জানো 15 গুণ লোককে ডাকা হবে। এবং এক্ষেত্রে কিন্তু তোমার যেটা মিনিমাম মার্ক দরকার এই কিন্তু স্টেজটিকে পাস করার জন্য, সেটা কিন্তু 42। এবং যে সমস্ত মানুষ CABT অর্থাৎ যেটা সাইকো টেস্ট বলতে পারো, তাদেরকেই কিন্তু ডাকা হবে যারা CBT 2 এর পার্ট এ তে যারা কোয়ালিফাই করেছো, তাদের যে মার্ক, সেই মার্কের উপর বেস করেই কিন্তু তোমাদের সাইকো টেস্টে ডাকা হবে। তো তোমাদের যারা CBT 2 এর পার্ট বি যেটা, অথবা যেটা CBT 1, তার উপর কিন্তু বেস করে কিন্তু আমাদের সাইকো টেস্টে ডাকা হবে না। CBT 2 এর পার্ট এ যেটা হবে, তার উপরই বেস করে কিন্তু তোমাদেরকে সাইকো টেস্ট বা অ্যাপটিটিউড টেস্টে কিন্তু ডাকা হবে। এবং যখন তোমাদেরকে ডাকা হবে, তখন তোমাদের কিন্তু কিছু জিনিস তোমাদের সঙ্গে নিয়ে আসতে হবে। তার মধ্যে একটা হচ্ছে তোমার ভিশন সার্টিফিকেট, যেটা অরিজিনাল, যেটা অ্যানেক্সাস 6 এ কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে। সেটাকে কিন্তু তোমার এই এক্সামে যে সময় অ্যাপিয়ার হবে, সেই সময় কিন্তু সাবমিট করতে হবে। অ্যাকচুয়ালি রেলওয়ে অলরেডি তোমার থেকে জানতে চায় যে তোমার চোখের অবস্থাটা কেমন, না হলে তো তুমি লোকো পাইলটের চাকরি করতে পারবে না। সেই জন্য যখন তুমি এক্সামে অ্যাপিয়ার হবে, এই এক্সামে অ্যাপিয়ার হওয়ার সময় কিন্তু তোমার গভর্নমেন্ট কোনো হসপিটাল থেকে কিন্তু চোখের ভিশন টেস্ট করিয়ে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের এই কিন্তু অ্যাপটিটিউড টেস্টের দিন তোমাকে অবশ্যই অরিজিনালি সাবমিট করতে হবে। এবং কিন্তু এটা ম্যান্ডেটরি কিন্তু টু ক্লিয়ার দ্য ইচ সেকশন অফ CABT, অর্থাৎ যে অ্যাপটিটিউড টেস্টের যে এতগুলো সেকশনে কোশ্চেন হবে, সেই সেকশনে প্রত্যেক সেকশনে কিন্তু তোমার যে মিনিমাম মার্ক থাকবে, সেই মিনিমাম মার্ককে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু তুমি সাইকো টেস্টে পাস করতে পারবে। এবং এই সাইকো টেস্ট কিন্তু হিন্দি আর ইংলিশ এই দুটো মার্কে ল্যাঙ্গুয়েজেই হবে।
তুমি সাধারণত সিবিটি 1 বা সিবিটি 2 এর যে কোশ্চেন হবে সেটা কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজে হতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র দুটো ল্যাঙ্গুয়েজ হবে এবং এক্ষেত্রে কিন্তু তোমার কোনো নেগেটিভ মার্ক নেই, যেটা সিবিটি 1 এবং সিবিটি 2 এর পার্ট এ তে যে নেগেটিভ মার্কের ব্যবস্থা ছিল 3 টেবিলে 1 মার্ক, সেটা কিন্তু এখানে থাকবে না। এবং এই যে সাইকো টেস্টের আদার্স তুমি যদি তার সিলেবাস অন্য কিছু জানতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা RDSO.রেলওয়ে indianrailway.gov.in এর ভার্টিক্যালস ট্রাফিক অ্যান্ড সাইকোলজি, তারপর কিন্তু সাইকোলজি এবং তারপর ক্যান্ডিডেট কর্নারে গিয়ে কিন্তু ইন ডিটেলস তোমরা এর বিষয়ে জানতে পারো। এবং পরবর্তী ক্ষেত্রে যে মেরিটটি হবে সেটা কিন্তু যে সিবিটি পার্ট এর কথা আমরা বললাম তার 70% ওয়েটেজ নিয়ে, এবং যে সাইকো টেস্ট বললাম যেটা বা তোমরা অ্যাপটিটিউড টেস্ট বলতে পারো, তার 30% কিন্তু ওয়েটেজ নিয়ে এই দুটোকে মিক্সড করে কিন্তু যে মার্কটা তোমরা পাবে তার উপরই বেস করে কিন্তু তোমাদের মেরিট নির্ধারণ হবে, এবং তার ফলে কিন্তু তার পরবর্তীতে সেই মেরিটের উপর বেস করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলে কিন্তু ডাকা হবে। পয়েন্ট হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। যদি তোমরা মেরিটে আসতে পারো, যেটি কিন্তু নির্ধারণ করা হয় কিন্তু সিবিটির পার্ট এ এবং যেটা কিন্তু অ্যাপটিটিউড টেস্ট তার উপর বেস করে, এবং সিবিটি 2 এর পার্ট বি তে কোয়ালিফাইং মার্ক হলে তবে কিন্তু এই মেরিটটা হয়। এবং তোমরা মেরিটে আসার পরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, যেটা কিন্তু আরআরবি থ্রুই ডাকা হবে। এবং আরআরবি থেকে যখন ডাকা হবে তখন কিন্তু তোমাদের কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যার মধ্যে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, যেমন তোমরা যদি এটা যেহেতু চাকরি মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তো তোমাদের 10th ক্লাসের যে মাধ্যমিকের সার্টিফিকেট, তোমাদের অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিন্তু নিয়ে যেতে হবে। এবং আইটিআই এর যে তোমার ডিগ্রিটা দরকার সেটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। এবং যারা রিজার্ভ কমিউনিটি থেকে বিলং করছো তাদের কিন্তু কমিউনিটি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যেতে হবে, এবং যারা এক্স সার্ভিসম্যান তাদের সার্টিফিকেটটাও কিন্তু নিয়ে যেতে হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আরআরবি কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্ট সেই জোনের যেখানে তোমাদের পোস্টিং হবে সেখানে পাঠিয়ে দেবে, এবং তারা তোমাদেরকে মেডিকেল এক্সামিনেশনের জন্য পাঠানো হবে। কিন্তু তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু উত্তীর্ণ হবে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের দ্বারা সঠিকভাবে তোমাদের যদি হয়ে যায়, তোমাদের নামের লিস্ট কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেই জোনে, এবং তোমাদেরকে কিন্তু মেডিকেল ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। এবং যে মেডিকেল ভেরিফিকেশন সেটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু যেটা মেডিকেল স্ট্যান্ডার্ড সেটা কিন্তু A1, যেটা কিন্তু রেলের ক্ষেত্রে তুমি বলতে পারো সুপ্রিম। মানে তোমাদের মেডিকেলি কিন্তু খুব ভালোভাবে ফিট হলে তবেই কিন্তু তোমরা কিন্তু চাকরি পাবে। তো তোমরা যারা চলো কি সেক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড A1টা কি আছে না, তোমাদের যেটা ডিস্টেন্স ভিশন অর্থাৎ দূরের ভিশনটা কিন্তু 6x6 হতে হবে, গ্লাস ছাড়া অর্থাৎ চশমা ছাড়া। এবং নিয়ার ভিশন কিন্তু 0.6 হতে হবে, সেটাও কিন্তু চশমা ছাড়া। এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু কিন্তু কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, এই সমস্ত ভিশনগুলোতে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতে হবে কিন্তু এই চাকরি পাওয়ার জন্য। এই সমস্ত কিন্তু ভিশন টেস্ট হওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের তাছাড়াও ব্লাড প্রেশার, ইসিজি, ইউরিন, সুগার, হাইড্রোসিল ইত্যাদি ইত্যাদি কিন্তু চেক আপ করা হবে এই মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে। এবং তোমাদেরকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে কোনো লেসিক সার্জারি নেই তারও একটা ডিক্লারেশন ফর্ম কিন্তু এই নোটিফিকেশনে অ্যাটাচ করা আছে, সেটাও কিন্তু সাবমিট করতে হবে যে তোমাদের কোনো সার্জারি তোমাদের শরীরে কোথাও নেই। এবার যদি তোমরা সমস্ত স্টেজ আপ টু ডকুমেন্ট ভেরিফিকেশন পর্যন্ত তোমরা উত্তীর্ণ হও এবং মেডিকেলি তোমরা যদি আনসুইটেবল হয়ে যাও, মেডিকেলি তোমরা ফিট না হও, সেক্ষেত্রে কি তোমাদেরকে অন্য কোথাও পোস্টিং দেওয়া হবে? একদমই নয়। সেটা কিন্তু অলরেডি নোটিফিকেশন উল্লেখ করা আছে যে যদি তোমরা মেডিকেলি আনফিট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু অন্য কোথাও রেলে আর পোস্টিং দেওয়া হবে না, তার মানে তোমাদের চাকরি আর থাকবে না। তো তোমরা এটাকে কিন্তু মাথায় রেখে কিন্তু কাজ করো। চলো এখানেই আমার ভিডিও আজকে আমি শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো, যেহেতু আমি রেলে চাকরি করছি এই ধরনের ভিডিও কিন্তু আমি কন্টিনিউয়াসলি নিয়ে আসবো। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।